বিগত সরকারের জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য তৈরি করা ফিট লিস্ট বিগত সরকারের। তারা তাদের চামচাদেরকে, যেটি নিপুণ রায় ক্যাটেগরিক্যালি বলেছেন, একেবারে তাদের ডিএনএ টেস্ট করে তাদেরকে ডিসি ফিট লিস্টে রেখেছে। পুলিশে কনস্টেবল নিয়োগ করতে হবে। আরে ভাই, আপনি তো 5 তারিখেই জানেন সব ভেঙে গেছে, কনস্টেবল নাই। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আপনি 2 মাস, এই 3 দিন আগে আপনি বিজ্ঞপ্তি দিলেন যে কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থী বাছাই যে করবেন, এটার জন্য আপনি 1 মাস সময় দিলেন। 1 মাস সময় আপনি কি জন্য দিলেন? যিনি একবার ক্ষমতায় বসবেন তার জন্য এটা চিরস্থায়ী বন্দোবস্ত। তিনি মনে করবেন এটা তার রাষ্ট্র, তার বাপের রাষ্ট্র। তিনি যেমন ইচ্ছা তেমন চালাবেন, যখন ইচ্ছা তখন কোনো বিচারপতিকে ফোন করবেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি প্রশাসনের সর্বোচ্চ পদে ছিলেন, আপনি সংস্থাপন সচিবের দায়িত্ব পালন করেছেন। এই যে রাষ্ট্রীয় যে কাঠামোগুলো, যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বে থাকেন তাদের সঙ্গে জনগণের ভাবনার পার্থক্যটা কেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার সহ সম্মানিত আলোচক বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠান থাকলেই তো চলবে। বাংলাদেশে এ পর্যন্ত 1972 সাল থেকে কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি, উঠতে দেয়া হয়নি। উঠতে চাইলে তাদের আগে ভাগে উপরের ডগাটি ভেঙে দেওয়া হয়েছে, এবং যিনি যখন ক্ষমতায় এসেছেন তিনি তার নিজের মতো করে সবগুলো প্রতিষ্ঠান চালাবার চেষ্টা করেছেন, ফেল করেছেন। প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনিও ফেল করেছেন। এক সময় তিনি নতি স্বীকার করে ওই সর্বোচ্চ কর্তা ব্যক্তির হুকুম তামিল করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এই সমস্ত কারণে আমাদের দেশে কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি। সর্বোচ্চ বিচারালয়ের কথা বলুন, আপনি সংসদের কথা বলুন, নির্বাচন কমিশনের কথা বলুন, আপনি পাবলিক সার্ভিস কমিশনের কথা বলুন, দুর্নীতি দমন কমিশনের কথা বলুন, যেটাই বলুন না কেন, গড়ে ওঠেনি, গড়ে উঠতে দেয়া হয়নি। তাহলে আপনি সেবাটা পাবেন কি করে? সেবা এমন একটা বিষয় যে আপনার অধিকার, আপনি না চাইতেই এটা পেয়ে যাবেন, আপনার কাছে সেবা পৌঁছে যাবে। কিন্তু না, বাস্তব হলো এদেশের মালিক জনগণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুরতে 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 তার প্রাপ্য সেবাটি পায় না। বিগত সরকারের জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য তৈরি করা ফিট লিস্ট বিগত সরকারের। তারা তাদের চামচাদেরকে, যেটি নিপুণ রায় ক্যাটেগরিক্যালি বলেছেন, একেবারে তাদের ডিএনএ টেস্ট করে তাদেরকে ডিসি ফিট লিস্টে রেখেছে। তো এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ঘটনাটা ঘটেছে এই, অন্তর্বর্তী সরকার ওই ফিট লিস্ট থেকে বেশ কিছু কর্মকর্তাকে জেলা প্রশাসক নিয়োগ করে দিল, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগও আছে বাস্তবে। এমনকি তারা মাঠ পর্যায়ে থাকতে, উপজেলা নির্বাহী অফিসার থাকতে, অতিরিক্ত জেলা প্রশাসক থাকতে পাবলিকলি মানুষকে চট থাপ্পড় পর্যন্ত মেরেছে, রাস্তায় কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এই রকম লোকেরা ওই বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ পেয়েছে। প্রতিবাদ হয়েছে। প্রতিবাদ হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে নতুন একটা ফিট লিস্ট করেছেন। তাহলে লাভটা হলো কি? আপনি আগে করলেন না কেন? আপনি তো জানেন যে বিগত সরকার কেমন ছিল, কেমন অত্যাচারী ছিল। তারা যে ফিট লিস্ট করেছে, যে কোনো অবস্থায় এটা ভালো হতে পারে না,
এখান থেকে নিয়োগ দেয়া যায় না, তো আপনি ফিট লিস্টটা করলেন 3 দিন পরে মাঝখান দিয়ে কিছু লোকরে অর্ডার দিলেন না, মারামারি পর্যন্ত হলো। তো এই হলো বাস্তব অবস্থা। এগুলি কেন হয়? এগুলি হয় মানুষের বুঝার ক্ষমতার জন্য। এটা তো গেল এই সংস্থাপন মন্ত্রণালয়ের। অন্যান্য মন্ত্রণালয়েরও একই অবস্থা। এই যেমন ধরুন পুলিশে কনস্টেবল নিয়োগ করতে হবে। আরে ভাই, আপনি তো 5 তারিখেই জানেন সব ভেঙে গেছে, কনস্টেবল নাই। কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আপনি 2 মাস, এই 3 দিন আগে আপনি বিজ্ঞপ্তি দিলেন যে কনস্টেবল নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থী বাছাই যে করবেন, এটার জন্য আপনি 1 মাস সময় দিলেন। 1 মাস সময় আপনি কি জন্য দিলেন? আপনার মাথায় কি কোনো বুদ্ধি নাই? আপনি তো 1 সপ্তাহ দিবেন, বা বড় জোর আপনি 15 দিন দিতে পারেন। আপনি 1 মাস কি জন্য সময় দিলেন? সময়টা খরচ করতেছেন কিসের স্বার্থে? থানাগুলো চলছে না, কোর্টগুলিতে ঠিকমতো ভালো ইন্সপেক্টর নাই, মামলা পরিচালনা করার অভিজ্ঞ নাই। সবগুলি বিগত সরকারের সেটআপের, যার কারণে বেশ কিছু সন্ত্রাসী পর্যন্ত জামিন পেয়ে গেছে। 2টা একটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠেকিয়েছে জঘন্য ধরনের অপরাধের জামিন পাওয়া লোকজনদেরকে। এটা হলো একটা বাস্তব চিত্র। মোট কথা হলো, আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলি ডেভেলপড হয় নাই, এগুলিকে ডেভেলপ করতে দেয়া হয় নাই। আমাদের সংবিধান এমনভাবে তৈরি করা আছে, যিনি একবার ক্ষমতায় বসবেন তার জন্য এটা চিরস্থায়ী বন্দোবস্ত। তিনি মনে করবেন এটা তার রাষ্ট্র, তার বাপের রাষ্ট্র, তিনি যেমন ইচ্ছা তেমন চালাবেন। যখন ইচ্ছা তখন কোনো বিচারপতিকে ফোন করবেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আদালত অবমাননার অপরাধ। কিন্তু কোন বিচারপতির ঘাড়ে কয়টা মাথা আছে যে দেশের প্রধানমন্ত্রীকে তলব করে আদালতে নিয়ে দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করবেন যে আপনি আমাকে এই মামলার সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে অপরাধ যে করেছেন এটার জবাব দেন?